বামে ডানে সামনে পেছনে ছাত্র অধিকার পরিষদের যে সমস্ত নেতৃবৃন্দ এখানে দাঁড়িয়ে আছে তাদের প্রত্যেকের যদি শার্টটি কিংবা পাঞ্জাবিটি যদি খুলে দেখা হয় তাদের প্রত্যেকের পিঠে শরীরের প্রতিটি জায়গায় ওই ছাত্রলীগের দানবীয় সংগঠনের আঘাতের চিহ্ন তাদের শরীরে দেখা যায়। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে টিএসসি শাহবাগ থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি সড়কে শহীদ মিনারে রয়েছে ছাত্র অধিকার পরিষদের নেতা কর্মীদের রক্তের দাগ। শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, 2018 সালের কোটা সংস্কার আন্দোলনের সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র তরিকুলকে কিভাবে হাতুড়ি দিয়ে পিটিয়ে তার মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছিল আপনারা নিশ্চয়ই দেখেছেন। সমস্ত ডকুমেন্ট ইউটিউবে, ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে আছে। কোটা সংস্কার আন্দোলনের পক্ষে দাঁড়ায় রোকেয়া হলের সামনে সংবাদ সম্মেলন করায় তখন শামসুন্নাহর হলের জিএস ছিলেন, বিজনেস ফ্যাকাল্টির শিক্ষার্থী সাফা থেকে শুরু করে লুবনা, লুৎফরনার, লুমা এবং আপনার মরিয়ম মান্নার নামে বেসরকারি একটি শিক্ষা প্রতিষ্ঠানের নারী শিক্ষার্থী কি লাঞ্ছনার শিকার হয়েছে আপনারা দেখেছেন। শুধুমাত্র কোটা সংস্কার আন্দোলনের পক্ষে একটি ফেসবুক স্ট্যাটাস দেওয়ার কারণে শামসুন্নাহর হলের বিপি ছিল ইমি, ডিবি কার্যালয়ে তার সাথে কি আচরণ করা হয়েছিল আপনারা সকলেই জানেন। এই রকমের পরিস্থিতির মধ্যে দিয়ে ছাত্র অধিকার পরিষদ টিকে ছিল বিধায়, এই লড়াই জারি রেখেছে বিধায় আজকে দ্রুত সময়ের মধ্যে জনগণের কাঙ্ক্ষিত এই গণ অভ্যুত্থান এবং পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপট, অবশ্যই এই গণ অভ্যুত্থান এবং এই প্রেক্ষাপট তৈরিতে এই দেশের অসংখ্য ছাত্র জনতা নাগরিকদের আত্মত্যাগ এবং স্যাক্রিফাইস রয়েছে। আজকের এই ছাত্র অধিকার পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী থেকে আমরা তাদেরকে বিনম্র শ্রদ্ধার সাথে স্মরণ করছি, তাদের ত্যাগের প্রতি সম্মান জানাচ্ছি। একই সাথে একটি কথা না বললেই না, আমরা সেটা বলতে চাই, যারা যত বড় হবেন তাদের মন মানসিকতা তত উদার হবে। মুক্তিযুদ্ধকে 71 আওয়ামী লীগ যেভাবে এক কেন্দ্রিক ইতিহাসের বয়ানে পরিণত করেছিল, মুক্তিযুদ্ধের আওয়ামী ইতিহাসে পরিণত করেছিল, এই গণ অভ্যুত্থানকে কেউ এক কেন্দ্রিক কোন ইতিহাস কিংবা এক কেন্দ্রিক বয়ান নির্মাণ করার চেষ্টা করবেন না। যদি আপনারা করেন সেটা একটা ফ্যাসিবাদের নামান্তর হবে, কিন্তু ভুলে গেলে চলবে না। আজকে এই ছাত্র জনতার রক্তের উপর পাড়া দিয়ে আমরা যে বাংলাদেশে আছি, আমাদের পরিষ্কার কথা, রাষ্ট্র সংস্কার ব্যতীত আগামীর বাংলাদেশ চলতে পারে না। অবশ্যই সেই পরিবর্তিত নতুন বাংলাদেশ বিনির্মাণ করার স্বপ্ন নিয়ে ছাত্র জনতা রক্ত দিয়েছে। সেই বাংলাদেশ বিনির্মাণ করার জন্য কাঙ্ক্ষিত রাষ্ট্র সংস্কার অবশ্যই করতে হবে। সেক্ষেত্রে ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে যেই আহ্বান এসেছে, আমি মনে করি এটি যুগোপযোগী এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ হওয়া উচিত। কিন্তু দুঃখজনক, এই সরকার যারা চালাচ্ছেন, এই সরকারের প্রতিনিধিদের মধ্যে অনেকেই রাজনৈতিক কোনো অভিজ্ঞতা নেই, রাজনৈতিক কোনো সংগঠনের সাথে ইনভলভ ছিল না, ওই ধরনের রাষ্ট্র পরিচালনার অনেকেরই অভিজ্ঞতা নেই, যার ফলে রাষ্ট্র যে একটা রাজনৈতিক প্রতিষ্ঠান, এটা যে রাজনীতিবিদদের ছাড়া চলবে না, বাংলাদেশের 50 বছরের ইতিহাসও তাই, তারা সেটি বুঝতে পারছে না। যার ফলে আজকে এই আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছিল কোন একক ছাত্র সংগঠন কিংবা গুটি কয়েক নেতৃবৃন্দ নয়, দেশের প্রত্যেকটি ক্রিয়াশীল ছাত্র সংগঠন ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে যা বিগত 16 বছর ধরে ধারাবাহিক লড়াই সংগ্রামে মাঠে ছিল ছাত্র দল, ছাত্র শিবির, ছাত্র অধিকার পরিষদ, ছাত্র ইউনিয়ন, ছাত্র ফেডারেশন সহ বাম ডান বিভিন্ন মতপথের ছাত্র সংগঠন। এখন পর্যন্ত ছাত্র নেতৃবৃন্দের কাছ থেকে আমি শুনেছি এই কথাটি, ছাত্র ফেডারেশনের নেতৃবৃন্দ বলেছে, ছাত্র অধিকার পরিষদ বলেছে, ছাত্র দল বলেছে, অনেক ছাত্র সংগঠন বলেছে যে অভ্যুত্থানকারী ছাত্র সংগঠন সমূহকে নিয়ে একটি জাতীয় ছাত্র কাউন্সিল করা, কারণ এই বিপ্লবের ভ্যানগার্ড হবে, এই বিপ্লবকে সুরক্ষা দেওয়ার জন্য ছাত্র সংগঠন এবং ছাত্র নেতৃবৃন্দই হবে অগ্রসেনানী। কিন্তু আমি জানি না কি কারণে এটি হচ্ছে না। গুটি কয়েক ব্যক্তিকে গ্লোরিফাই করার জন্য কিংবা কোনো সংগঠনকে গৌরবান্বিত করার জন্য, ক্রেডিট দেওয়ার জন্য অন্যদেরকে বঞ্চিত করা হচ্ছে কিনা, নাকি দেশকে একটা সংকটে ফেলার জন্য এই অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী রক্ত দেওয়া ছাত্র সংগঠন সমূহ, ছাত্র নেতৃবৃন্দকে দূরে রাখা হচ্ছে, আমি সেটা বুঝতেছি না। একই সাথে ছাত্র নেতৃবৃন্দ যেহেতু আছেন, সেজন্যই বলা, জাতীয় পর্যায় থেকে আমি যে গত পরশুদিন যে জাতীয় সংলাপে প্রধান উপদেষ্টা সহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ভাষণ দিয়েছি মাত্র 3.5 মিনিটের, আপনারা ইউটিউবে ইতিমধ্যে পেয়েছেন। সেখানে পরিষ্কারভাবে বলেছি, এই সরকারের মধ্যে রাজনীতিবিদদেরকে এড়িয়ে রাষ্ট্র পরিচালনার একটা প্রবণতা আমরা লক্ষ্য করছি, যেটা এই সরকারের জন্য বুমেরাং হবে। আমরা বারবার বলছিলাম
গণ অভ্যুত্থান এবং বিপ্লব পরবর্তীতে একটা রাষ্ট্রকে নতুন করে পুনর্গঠন করার জন্য, জাতিকে বিনির্মাণ করার জন্য জাতীয় ঐক্যমতের সরকার দরকার। আপনারা গণ অভ্যুত্থানের অংশীজনদেরকে নিয়ে একটা জাতীয় ঐক্যমতের সরকার গঠন করুন। এখন জাতীয় পর্যায়ের বিতর্ক হচ্ছে, ডিবেট হচ্ছে, জনমত তৈরি করা হচ্ছে জাতীয় নির্বাচন আগে নাকি স্থানীয় নির্বাচন আগে। আমি মনে করি জাতীয় নির্বাচন এবং স্থানীয় নির্বাচনের আগে এই সাহসী ছাত্র সমাজকে প্রগতিশীলতার পথে ধাবিত করার জন্য, গণতান্ত্রিক মূল্যবোধের শিক্ষার্থীদেরকে উজ্জীবিত করার জন্য এবং আগামীর গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ করার জন্য ডাকসু, চাকসু, জাকসু, রাকসু সহ সকল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন আগে হওয়া দরকার।